কোরিয়ার স্ট্রিট ড্যান্সাররাই কি আগামী দিনের কে-পপ হয়? আর কেনই বা তারা আমাদের ফ্রি পারফরমেন্স দেখায়? আর শুধু একজন না, এরকম দলে দলে স্ট্রিটে কম্পিটিশন করে তারা। আর কেন করে, তার জন্য পুরো ভিডিওটি আজকে তোমাদের জন্য। আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াবুইশা। কেম টু দ্য নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি পরেছি ইয়াবুইশা দিস হুডি ফ্রম ক্লোভাস ফ্যাশন। থ্যাংক ইউ সো মাচ ক্লোভাস ফ্যাশন এত সুন্দর একটা হুডি দেওয়ার জন্য। আমি কোরিয়াতে এসে মানে একটা আসে না যে প্ল্যান করে আজকে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, আমি কোনো প্ল্যান করি না। যখন দেখি যে আশেপাশে যা দেখি ওইটা নিয়ে ব্লগ শুরু করে দিই। সো আজকে প্ল্যান হচ্ছে আমরা কোরিয়ার স্ট্রিট ফুডগুলা এক্সপ্লোর করব, অবশ্যই হালালগুলো দেখবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সো মেনি লাভ অ্যান্ড সাপোর্ট। বাংলা দেখবি। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। লাইক আমি ইউটিউবে যখন থেকে এই ব্লগগুলো দিচ্ছি আমি মনে করছি যে বাট তোমাদের এত ভালো রেসপন্স আর এত ভালো কমেন্টস আমাকে আরো উৎসাহ করতেছে। কোরিয়ার আকাশ এত সুন্দর, কোনো পলিউশন নাই, কোনো ধুলাবালি নাই, গাড়ির কোনো কালো ধোঁয়া নাই। গাড়ির কালো ধোঁয়াও সাদা বের হয়, হ্যাঁ শীতকাল তাই কুয়াশাটাই সাদা বের হইতেছে, কিন্তু এত অসাম সবকিছু কেন অসাম। লাইক তোমার ট্রান্সপোর্ট ব্যবস্থাও সো ইজি। আমার তো মনই যেতেছে না বাংলাদেশ যেতে। বাট আমি কোরিয়াতে থাকার চিন্তা ভাবনা করতেছি স্টুডেন্ট ভিসায় আসার, স্টাডি করার জন্য। অ্যান্ড এখানে থাকলে আমি অনেক কিছু আমার জন্য ইজি বা ভালো লাগে। আমার একটা ড্রিম কোরিয়াতে আসলে থাকা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। আমার বাসায় যাওয়া উচিত এখন, কারণ একটু পর বেরোবো। ওয়াও অ্যামেজিং। ঠান্ডাটা ওয়েটিং ফর বাস। মাংওয়ান স্টেশন যাবো, দেখো ওখান থেকে হংগিক ইউনিভার্সিটি, দেন ওই মার্কেটে। আমরা যেখানেই যাই না কেন একটারও নাম মনে রাখি না, যাইতেই থাকি। কালকে সাবওয়ে গিয়ে আমরা হারায় গেছি। এক তো ওদের ভাষা বুঝি না, 2 কোনো ইংলিশে কিছু লেখা নাই, 3 ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। ঠিক ওই টাইমে প্রতিদিনের মতন একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে যায়। আমি জানি না কেন, বাট আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটা অদ্ভুত। ভদ্রমহিলা অনেক ওল্ড, উনি আমার পিছে থাকবে নাহলে সামনে থাকবেই, মানে সেম মহিলাটাই বারবার মনে হয় যে আমি এনে প্রতিদিনই এরকম হইতেছে। আজকে দেখে আমার মানে একটু ভয় লেগে গেছে যে ব্যাপার কি, মানে আমরা কি সেম টাইমে বের হই নাকি কোনো একটা কোইন্সিডেন্স, নাকি এটা কোনো গোস্ট, ভাই বুঝতেছি না। আর এদিকে আমার বোন খালি রাস্তা পেয়ে মডেলিং করতেছে। কেমন লাগতেছে হিলাই লাগাইতে? এটা আবার তো বেশি এদিকে যারা যারা দাঁড়ায় সবাই একটা এসে পড়েছি হংগিক ইউনিভার্সিটি। ঠান্ডা, লেটস গো। এখন আমরা আছি কোরিয়ার অনেক জনবহুল একটা এরিয়াতে, আর এইখানে সবাই আমার দিকে কেন তাকায় আল্লাহ জানে। তো এদিকে আসো, এই জায়গাটা কোরিয়াতে অনেক মানুষ আসে, রেস্টুরেন্টে আসে, ঘুরতে আসে, খাইতে আসে। এদিকে ইউনিভার্সিটি এরিয়া। তো আমরা এখন পার্কে যাবো।
তারপর এদিকে একটা জিনিস খেয়াল করলাম, একজন পুরাই বিয়ের মতন গেট আপ দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে বিয়ের কোনো ভার্সন এখানে দাঁড়ানো। এটা হচ্ছে সোলের এমন একটা বিখ্যাত এরিয়া যেখানে অনেক স্টুডেন্টসরাই বসবাস করে, লাইক এখানে ছাত্রাবাস রয়েছে। জায়গাটিতে বিভিন্ন রকমের স্ট্রিট ফুডস, তারপর শপিং মল, বিভিন্ন ধরনের গ্রোসারি স্টল, অনেক কিছু রয়েছে। বেশিরভাগ ইয়াং মানুষেরা এখানে আসে আড্ডা দিতে, মজা করতে। কেউ যদি কখনো কোরিয়া সোলে আসো তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাগুলোতে ঘুরতে, কারণ এখানে তুমি বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারবে। আর যদি তোমার কোনো ফ্রেন্ডস হয় তুমি চাইলে এখানে আড্ডা দিতে পারবে। জায়গাটি খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে মানুষের ভিড় লেগে আছে, কারণ এখানে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। আর কোরিয়ার এরকম জায়গাতে স্ট্রিট ফুড যারা বিক্রি করে তারা তো ভালোই লাভবান। আমি এখানে ঘুরে ঘুরে আশেপাশের জিনিসগুলো দেখছি, মানুষগুলো কেমন, এখানে পরিবেশ কেমন, তারপর এখানে কি কি পাওয়া যাচ্ছে। সামনে আরও জিনিস পাওয়া যাচ্ছে, তো চলো আমরা ওখানে আগে দেখে নিই কি পাওয়া যায়। তারপর হাঁটতে হাঁটতে আমাদের একটা স্ট্রিট ফুডে নজর পড়ে, সেখানে বেশ ভিড় জমে আছে। আর দেখা যাচ্ছে এখানে গিমবাপ, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড 350 টাকা থেকে শুরু, যার রেট হচ্ছে 3500 ওন ইন কোরিয়া। তারপর এখান থেকে একটা তবুক্কি অর্ডার দিলাম। এটাকে তেবুক্কি বলে নাকি তবুক্কি বলে আমি জানি না, বাট এটা খেতে অসাধারণ মজা। আমি বাংলাদেশে খেয়েছি, সেটা কেমন জানি নোনতা লবণ ছিল, বাট এটা একদম সুইট আর ঝোলটা অনেক বেশি মজার। সাথে একটা ফিশ কেকও দেয় ভিতরে। সাথে আমরা চিকেন সাসলিকটা নিয়েছি, এটা অনেক বেশি স্পাইসি আর অনেক মজার। এখানে ভদ্র মহিলাটা তবুক্কি তৈরি করছে, তোমরা একটু দেখে নাও কিভাবে তৈরি করে সেটা। এখানে সাধারণত চালের পিঠা যেটাকে বলে, একদম নরম সিদ্ধ করা, মোমোসের মতো নরম। তারপর অনেক মশলা দিয়েছে, লাইক মরিচের মশলা হইতে পারে। দেন মহিলাটাকে দেখলাম উনি ফিশ কেক যেটা সে টুকরো টুকরো করে এই তবুকির মধ্যে দিচ্ছে। দেন আমরা 4টা প্রন ফ্রাই যেটাকে বলে চিংড়ি ফ্রাই সেটা নিলাম, খেতে দারুণ মজার। কোরিয়ার এই ফিশ আইটেমগুলো অনেক বেশি মজার, তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে। তারপর এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এগ প্যানকেক। এটা দেখতে দারুণ দেখা যাচ্ছে, লেটস ট্রাই দিস। আর এই এগ কেকস গুলো এক একটা 2000 ওন, মানে বাংলাদেশি টাকায় প্রায় 190 টাকা এরকম। আর আমরা বাংলাদেশে 200 টাকা দিয়ে এটা খাবো কিনা জানি না, কিন্তু দেখতে দারুণ মজার, খেতে দেখি কেমন হয়। এখন চিজ এগ ব্রেড খাবো, এটা আমি সব জায়গায় দেখি বাট আমি ট্রাই করিনি। লেটস ট্রাই। আশা দিয়ে খাবো কারণ অনেক বড় অ্যামাউন্ট, তাই ছোটগুলাই ঠিক আছে না, বাংলাতে পাওয়া যাবে না। বাই চিজ এগ ব্রেড, লেটস সি। হ্যাঁ দেখো কেমন। সুইট একদম চিজ দেওয়া, এটাতে চিজ দেওয়া আর কত সুন্দর এই জায়গাটা। পিছে সুন্দর একটা কে ড্রামা চলতেছে, লাইক কোরিয়াতে এই জিনিসগুলো অনেক বেশি কমন। কে ড্রামা দেখা একদম রিয়েল লাইফে, অনেক কিউট মনে হচ্ছে জিনিসটা, আসলে দেখতে অনেক কিউটই লাগে। আর এই মাঝখানে আমার আপু বিউটি নিয়ে অনেক চিন্তিত থাকে। তারপর এই পথে হাঁটতে হাঁটতে আমার একটা জিনিস নজরে পড়লো, সেটা হচ্ছে ফটো বুথ। এখানে অনেক মানুষেরা আসে, লাইক ওদের বেস্ট ফ্রেন্ড, ফ্রেন্ডস, কাপল এখানে এসে ছবি তুলে। আমি এই জায়গার সিস্টেমটা বুঝতে পারছিলাম না, সবাই কিভাবে এখানে পে করছে বা কিভাবে ছবিটা তুলছে। আমি যখন এই ফটো বুথের সামনে যাই সেখানে দেখা যাচ্ছে পে করার সিস্টেমটা একটু ভিন্ন, হয়তো কার্ডে পে করা লাগে। আর এই ফটো বুথগুলায় আর্টিফিশিয়াল বিটিএসদের সাথেও ছবি তোলার সুযোগ রয়েছে। আর এগুলা ফেক যদিও, বাট ছবি যখন তুলে তখন এগুলা আসলে রিয়েলি মনে হয়। আমি কিছু না, খালি মাথার মধ্যে সবার মতন এরকম কান লাগিয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি। এই ওয়ালের মধ্যে সবাই ছবি তুলে একটা একটা করে কস্টিপ করে রেখে যায় স্মৃতির জন্য। সবাই বন্ধু বান্ধবের সাথে সুন্দর একটা স্মৃতি সেখানে রেখে চলে যায়। বাহিরে বের হয়ে দেখি রাত হয়ে গেছে, আকাশে এখন কোনো বাতি নেই। আর জায়গাটা এত সুন্দর মনে হচ্ছে, চারপাশে এত সুন্দর সুন্দর
রঙিন রঙিন নিয়ন লাইটস। তারপর আমি আমার বোনকে বললাম জায়গাটা যেহেতু এত সুন্দর আমাকে কয়েকটা ছবি তুলে দে। তাই আমি এখানে একটু ঢং করছি দাঁড়িয়ে। আর জানি না কেন আমি যখন ছবি তুলতে চাই বা ভিডিও শ্যুট করতে চাই তখন দেখা যায় দুনিয়ার মানুষ আশেপাশে হাঁটতে থাকে, ওরা ক্যামেরাতে চলে আসে। এটা শুধু কোরিয়া না, বাংলাদেশেও আমার সাথে এরকম ঘটনা ঘটেই যায় প্রতিনিয়ত। আমার আপু আমাকে দেখে বলতেছে তুই আমাকে একটা ভিডিও করে দে, কিন্তু ওর পাশেও আশেপাশে মানুষ এভাবে হেঁটেই যাচ্ছে গাড়ি সহ। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটায় দুনিয়ার মানুষ, যার কারণে ভিডিও যতবারই করতে যাচ্ছি মানুষ আশেপাশে হাঁটতে যাচ্ছে আমার ক্যামেরার সামনে। আর অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা একটু ঠান্ডা কম, কারণ মনে হচ্ছে এখানে মানুষের কারণে ঠান্ডাটা মেবি একটু কম। আমার মন চাইতেছে ওই জায়গায় বসতে, কারণ ওইটা পুরো পিঙ্ক কালার, অনেক সুন্দর। কিন্তু ওইখানে লেখা সোজু এন্ড বিচ, তো আমি যেতে পারবো না। আরেকটা কথা, এখানে শুধু ফুড স্টল না, এখানে অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমি আগে খেয়ালই করিনি যে এখানে এত পরিমাণ রেস্টুরেন্ট। আর এইসব কিছু জায়গায় আমি যতটুকু শুনেছি যে বিভিন্ন ধরনের ক্লাবস এরকম থাকে। আমি জানি না শিওর, বাট আমি এরকম মুভি ড্রামার মধ্যে দেখেছি, হয়তো থাকতেও পারে। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে এক একটি করে রেস্টুরেন্ট দেখে যাচ্ছি যে রেস্টুরেন্টগুলোয় কি পাওয়া যায়। আর সব থেকে অবাক বিষয় হলো এই জায়গায় আমি কোনো বৃদ্ধ মানুষ বা এখানে ফ্যামিলি দেখতে পারছি না। সব কিছুই সবাই ইয়াং বা ফ্রেন্ডস কাপল এরকম দেখতে পারছি, কোনো ফ্যামিলি এখানে দেখতেই পারছি না। আমি আমার আপুকে বলতেছিলাম যে তুই আমাকে কোনো রেস্টুরেন্ট এখন নিয়ে যা, একটা ঘুরে আসি, কিছু খেয়ে আসি। বাট তারপর রিয়েলাইজ হলো না, এখানে সব ফুড চাইলেও খেতে পারবো না। বাংলাদেশে যেরকম বিভিন্ন সিঙ্গারা সমোসার দোকান থাকে ঠিক তেমনই কোরিয়াতেও আমি এই জিনিসগুলো নোটিস করলাম। ভাজা পোড়ার জিনিস এখানে পাওয়া যায়। আমরা যেরকম বড়া খাই সবজির, এখানেও ঠিক সেম এখানে পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে ফিল হয় যে কোরিয়ার খাদ্যাভ্যাস এবং বাঙালির খাদ্যাভ্যাস কিছুটা হলেও মিল আছে, ওদের টেস্ট আর আমাদের টেস্টের ভিতর। আমাদের দেশের মানুষরা সবজি খায় না, বাট ওই দেশের সবাই সবজি অনেক ভালোবাসে খেতে। আর এগুলা কিন্তু সব সবজির পিঠা ছিল। কোরিয়াতে যারা কাজ করে তারা বেশিরভাগ সময় হয়তো এই জায়গাটাই সময় কাটায় অবসর সময়ে। কেউ কেউ এখানে শপিং করতে আসে আর কেউ কেউ এখানে আড্ডা দিতে। আমি এখানে ঘুরে ঘুরে আশপাশের সব কিছুই দেখতেছিলাম, কারণ আমার এখানে জানার অনেক আগ্রহ ছিল যে এই প্লেসগুলোয় মানুষ কি করে, এখানে মানুষ কেমন মানুষ নিয়ে আসে, ফ্যামিলির সাথে নাকি ফ্রেন্ডদের সাথে। যেটা দেখতে পারলাম ম্যাক্সিমামই ফ্রেন্ডস। আর আমি এখানে একটা জিনিস খেয়াল করেছি, তুমি যখন কোরিয়াতে রাস্তায় হাঁটার সময় ক্যামেরা নিয়ে হাঁটবে তখন মানুষ তোমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে এবং কোশ্চেন করা জিজ্ঞেস করবে, আর ইউ ব্লগার অর সামথিং। আমি এরকম প্রায় ফেস করেছি। আমি যখন ক্যামেরা নিয়ে রাস্তায় ভিডিও করছিলাম তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিল, কেউ হাসতেছিল, আবার কেউ কেউ জিজ্ঞেস করছিল চ্যানেল কি। আর জুস বিক্রি করতেছে, তারাও এত কিউট না, বাট এটা কি, এটা কি শিনচ্যান? নর্মাল ব্ল্যাক আর হোয়াইট নেই, এটা সুন্দর বেশি। এগুলোই তো নেই। হ্যাঁ আচ্ছা নে। হেডফোন না, এটা 1000 won। এই পাতলা আছে রে, দরকার। আমি এটা একটা নিলাম, কারণ আমার হাত বরফ হয়ে যাবে। আর কারকে এটা ফালায় থয়ে গেছি। তোরটাই ঠিক আছে, না নিতে
আমি একটা কিনি। BTS keychain 700 টাকা 300 টাকা। ওই সাইডে একটা কুরুমি দেখছি অনেক কিউট। লিন্ডা দেখ সোজু ছোট সাইজের সোজু টাটা বটলের মধ্যে সোজু হানবুক কোরিয়ার বাড়ি আছে দেখ। আমার এটা খুব ভালো লাগছে লিন্ডা কোরিয়া ফ্ল্যাগ আছে তোর দেখ 400 টাকা রিয়েল সোজু। এই জিনিসটা কি? তারপর এদিকে খেয়াল করলাম অনেক মানুষ ভিড় হয়ে এখানে সার্কেল করে বসে আছে। দেন আমরা ভাবলাম একটু দেখি তো কি হয়। তারপর একটু পর মেয়েরা বলতেছে আমাদের কাছে একটু এসে দাঁড়াও। আমি বুঝতেছিলাম না যে ওরা কি বলার চেষ্টা করতেছিল, কারণ কোরিয়ান ভাষায় ওরা বলতেছিল। বুঝতেছি না 뒤에 계신 분은 앞쪽으로 조금만 더. 손님이 많이 많기 때문에 앞으로 좀 더 좋아요, 좋아요. 또 추운데 또 멀리 떨어져 있으면 너무 추우니까 다 이거 붙어 있어요. 자, 일단 저희 시작하기 앞서 팀톡에 먼저 한번 하고 시작하는 팀 먼저 반갑습니다. 네, 저희는 6시부터 8시까지 버스킹 공연 진행할 저희 인스타랑 유튜브 같은 경우는 저기 들어가면 있으니까 আমার নিজে ঠান্ডা লাগতেছে কারণ কপিরাইট ইস্যুর কারণে এখানে মিউজিকটা রীতিমতো অফ করে দিয়েছি, কিন্তু এই ভিডিওর ক্লিপগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। আমি এখানে যতদূর জানতে পারলাম তারা এখানে ফ্রি পারফরমেন্স দেয়, বিকজ তারা এখানে পরিচিত হতে চায় সবার কাছেই। ইভেন আমি জানতে পারলাম যে তারা এই পারফরমেন্স করার মাধ্যমে তারা কোরিয়াতে একটু পরিচিত হয় আর ফ্যান ফলোয়িং ক্রিয়েট করে। যেহেতু কোরিয়া হচ্ছে একটা কেপপ পরিচিত দেশ, এই দেশে কেপপ অনেক বেশি পপুলার। ইভেন তাদের টার্গেট থাকে কেপপে ঢোকার, আর তারা এভাবেই ক্রিয়েট করে তাদের একটা নিজস্ব গ্রুপ, ব্যান্ডিং, মিউজিক, সং, আর তাদের ডান্সগুলো অসাধারণ সুন্দর হয়। আর তারা সবসময় কঠোর পরিশ্রম করে আগামী দিনে কেপপ হওয়ার জন্য। আর এখানে শুধু একটি দল না, আরও একটি দল দেখতে পারলাম যেখানে সিঙ্গিং, ডান্সিং, এভরিথিং আছে। শুধু ডান্স না, এখানে দেখছি গায়কও রয়েছে। পিছে দুজন যে ছেলে দেখতে পারলাম তারা আসলে কোরিয়ান না, তারা থাইল্যান্ডের, আর তারা একটা মিক্সড গ্রুপ। তাদের এরকম প্রত্যেকেরই টার্গেট থাকে কোরিয়াতে পপুলার একজন কেপপ হওয়ার। আমি জানি না ওরা কেপপ হবে কিনা, বাট ওরা ওদের গ্রুপ সবকিছু কেপপদের মতন। 내 사랑을 이렇게 계속 날 훔치켜 이제 난 내게 돌아가. 다음 곡은 또 너무 여러분은 잘 알고 계신 곡이에요. 다음 곡은 영어 노래인데 See You Again. Now I see you in a better place. What's been through? Man, I was standing right here talking to you. Now I tell you that I'm better when I see you again. When I see you again. তারপর দেখতে পারলাম এখানে জাংকুকের 7 সঙ্গে সে ডান্স করবে, আর এত সুন্দর সে পারফরমেন্স করছিল।
আর আমি এটার ফুল ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করেছি, কারণ ইউটিউবে এখানে কপিরাইট ইস্যু পড়বে, যার কারণে আমি এখানে মিউজিকটা দিতে পারিনি। তারপর এখানে একটা ভদ্রলোককে দেখলাম, উনি অনেক সুন্দর করে এখানে ডান্স করছে সবার সামনে, অনেক আনন্দ পাচ্ছে উনি। সবাই আসল দর্শক যারা, তারা ওদের ডান্স না দেখে এই লোকের ডান্সটা দেখছিল। দেখেন পিছে উনি কত সুন্দর করে ডান্স করছে, সবার সাথে মিশছে, উনি খুব আনন্দের মুডে আছে। আর সবাই ওনাকে দেখে অনেক হাসাহাসি করছে, মজা পাচ্ছে। আঙ্কেলটা সবার সম্পূর্ণ নজর কেড়ে নিল। এখানে মেয়েটা যে ডান্স করছে কেউ তার ডান্সই দেখছে না, সবাই আঙ্কেলের দিকে তাকিয়েছে। তারপর ওনাদের পারফরমেন্স দেখার পর এখন মনে হচ্ছে আমার বাসায় যাওয়া উচিত, কারণ আমার হাত একদম বরফ হয়ে গেছে আর বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, একটু গরমে থাকা উচিত আর কিছু বাসার জন্য কিছু কিনা উচিত। এখন বাসায় যাব, কারণ হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাসায় যাইবো, বাসায় আর অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দেখছি, অনেক কিউট, আই লাইক ইট। একটা নিচে এটা বাংলাদেশে খাওয়ার জন্য স্যুপ, বাট এই স্যুপগুলা মানে জাস্ট খালি গরম করলেই হয়, এভাবে রান্না করতে হয় না। এগুলো সব স্যুপ, দেখতে সুন্দর। একটা বের করতো, এই গোলাপিটা বের করতো কেমন। এটা খাই, কর্ন আইসক্রিম খাই, ওইটা খুঁজতেছি পাচ্ছি না। তো প্রাইস একটা খাইব কি না, কার্ডে বাসের ভাড়া আছে, দরকার। I went so many things today. কি জিনিস রে প্যাকেটে ঘানা লেখা? আমি এটা আনছিলাম। তুই একদিনও আস নাই, বয়ফ্রেন্ড পাই দিতেছস, বাহ কি লাগ রে। আর আমি চাবাইতেছি চকলেট, দেখি কে তোমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড, কে ড্রামা ডেট লল। রাইট নাও কমিকে। আরে মামুন মার্কেট কাছে বল নিলে তুই দিন একটা সোলমেট পাওয়া যাস, তোরও সিললে আমি কোরিয়া থাকতে পারো। 그를 너무나 내가 많이 널 좋아해. 널 보면 내가 다 장난 아니게